আচ্ছা, আমি যদি বলি আপনি ইনকাম করেন বলে খেতে পান, এটা পুরো মিথ্যে কথা। বরং ঈশ্বর আপনাকে খেতে দেন বলে আপনি খেতে পান, তবে কি বিশ্বাস করবেন? চলুন একটু বিশ্বাস করানোর চেষ্টা করি। আজ পর্যন্ত কোথাও দেখেছেন একটা ক্ষুদ্রতম পিঁপড়া না খেয়ে মারা গেছে? বা এমন কোন পাখি দেখেছেন যে ভোরবেলায় খাবারের সন্ধানে বেরিয়েছে কিন্তু খাবার না নিয়ে খালি মুখে ফিরে এসেছে? কিংবা যে তিমি মাছের প্রতিদিন গড়ে 3 থেকে 4 টন খাবার লাগে, এত খাবার লাগা সত্ত্বেও কোনো তিমি মাছ না খেয়ে মারা গেছে? সে কি এত খাবার সমুদ্রে উপার্জন করে রেখেছে? কিংবা এমন হয়েছে সমুদ্রের সমস্ত মাছ শেষ হয়ে গেছে, অথচ আপনি প্রতিনিয়ত চিন্তিত কাল আমাকে খাওয়াবে কি? চলুন একটু বিস্তারিত ভাবে আলোচনা করি। আমরা প্রায় অকারণে এক ভয়ের ভিতরে বাস করি। আজ আমি ইনকাম করতে পারছি বলে তাই খেতে পারছি, কাল যদি আমার ইনকাম না থাকে তাহলে খাবো কি? কিংবা সে আমাকে খাওয়াচ্ছে বলে আমি খেতে পাচ্ছি, সে যদি আমাকে না খাওয়াতো হয়তো আমি বেঁচেই থাকতাম না। এই ভাবনা শুনতে বাস্তব মনে হলেও গভীরে গেলে একদম ভ্রান্তি। কারণ আপনি কতটুকু খাবেন, সেই খাবার কোথা থেকে আসবে, কোন পথে এসে আপনার কাছে পৌঁছাবে, সেই পুরো ব্যবস্থার পরিকল্পনাকারী আপনি নন, বরং ঈশ্বর। একটু ভেবে দেখুন, যেদিন আপনি জন্মগ্রহণ করেছিলেন সেদিন আপনি সম্পূর্ণ অক্ষম ছিলেন। না আপনি কাজ করতে পারতেন, না আপনি টাকা ইনকাম করতে পারতেন, এমনকি নিজের খাবারটুকু তৈরি করার সামর্থ্য ছিল না। এমনকি এই পৃথিবীতে আপনার জন্য জমানো আগে থেকে কোনো খাবারও ছিল না, তবুও আপনি না খেয়ে মারা যাননি। বলতে পারেন কেন? কারণ ঈশ্বর সেই মুহূর্তে আপনার জন্য খাবারের ব্যবস্থা করে রেখেছেন মায়ের স্তনের দুধের মধ্যে। সেই খাদ্য এতটাই নিখুঁত যা পান করলে সেই সময় আপনার জন্য কোনো এক্সট্রা পুষ্টির দরকার হয় না। সত্যি করে বলুন তো, সেই দুধ কি কেউ তৈরি করে রেখেছিলেন, নাকি আপনি তৈরি করেছেন? এখান থেকে বিষয়টি একদম পরিষ্কার। যখন আপনি একেবারে অক্ষম ছিলেন তখনই যদি ঈশ্বর আপনার দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আজ আপনি হাঁটতে পারেন, আপনি চলতে পারেন, আপনি কর্ম করতে পারেন। এত কিছু করা সত্ত্বেও তখন কেন মনে করেন ঈশ্বর আপনার খাবারের দায়িত্ব নেননি? ঈশ্বর আপনাকে না খাইয়ে মেরে ফেলবেন? বিশ্বাস করুন, ঈশ্বর আপনার প্রতি দায়িত্ব ছেড়ে দেননি, তিনি শুধু নিয়মটা বদলে দিয়েছেন। এখন তিনি হয়তো আপনাকে খাবার হাতে তুলে দেন না, বরং সেই খাবার খুঁজে নেওয়ার সামর্থ্য দেন। আর সেই খোঁজার নামই কর্ম। কর্ম মানে এই নয় আপনি নিজে রিজিকের স্রষ্টা। কর্ম হলো ঈশ্বরের পরিকল্পনার ভিতরে আপনার অংশটুকু পালন করা। খাবার ঠিকই তিনি আপনার জন্য নির্ধারণ করে রেখেছে, আপনাকে শুধুমাত্র সেগুলো কর্মের মাধ্যমে খুঁজে নিতে হবে। চলুন এই বিষয়ে বিভিন্ন ধর্মশাস্ত্র কি বলে। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সূরা আজ জারিয়াতের 58 নম্বর আয়াতে স্পষ্ট বলে, আল্লাহ তো রিজিক দাতা, মহাশক্তিধর, প্রবল পরাক্রান্ত। এখানে বলা হচ্ছে না তুমি কাজ করবে না, বরং বলা হচ্ছে কাজ করা মাধ্যম। রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর। অন্যদিকে পবিত্র কোরআনের সূরা হুদের 6 নম্বর আয়াতে স্পষ্ট বলে, পৃথিবীতে এমন কোন জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন না। এখানে মানুষ চেষ্টা করে কিন্তু রিজিক নির্ধারণ করেন আল্লাহ। অন্যদিকে সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা 3 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, অন্ন গ্রহণ করে প্রাণীরা জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপাদন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি হয়। আর আমরা সবাই জানি যজ্ঞ করা হয় ঈশ্বরের জন্য। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট, খাবারের আসল উৎস কোনো মানুষ নয়, বরং ঈশ্বর। আপনি হয়তো চাকরি করেন, ব্যবসা করেন এবং সেখান থেকে টাকা আসে, কিন্তু একটু ভেবে দেখুন, আপনি কি বৃষ্টি নামাতে পারেন? ফসল কি আপনি নিজে তৈরি করতে পারেন? প্রকৃতি, মাটি, বাতাস, সূর্য এমনকি আপনার নিজের শরীরটাও আপনার নিজের সৃষ্টি নয়, এগুলো সবই সৃষ্টিকর্তার হাতে। আপনার কাছে হয়তো অনেক টাকা আছে, কিন্তু ঠিকমতো বৃষ্টি না হলে ফসল হবে না, আর ফসল না হলে খাদ্য সংকট তৈরি হবে। ইতিহাসে বহুবার দেখা গেছে মানুষ শহর রাজধানীতে থেকে দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে, কারণ সেই সময় সবার কাছে টাকা ছিল কিন্তু কোনো খাদ্য ছিল না। তখন টাকার চাইতেও খাদ্য ছিল দুর্লভ। আর একটা বাস্তব উদাহরণ দিই, ধরুন আপনার ব্যাংকে প্রচুর টাকা, বাড়িতে আপনার সমস্ত প্রিয় খাবার রান্না করা হয়েছে, ঠিক সেই মুহূর্তে খবর এলো আপনার প্রিয় মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন একটু চেষ্টা করে দেখবেন, চাইলেও আপনি খাবার মুখে তুলতে পারছেন না, গলা দিয়ে খাবার নামছে না। খাবার সামনে আছে, সামর্থ্য আছে, কিন্তু খাওয়ার শক্তি নেই। এবার প্রশ্ন, সেই শক্তিটুকু কে নিয়ন্ত্রণ করে? বিশ্ব ঈশ্বর। এখন চাকরির কথাই ধরুন, এই যে আপনি চাকরি পেয়েছেন, এটা কি আপনার যোগ্যতার ফল? যদি তাই হতো তাহলে একই যোগ্যতা থাকা লক্ষ লক্ষ মানুষ এখনো কেন বেকার? কেন শত চেষ্টা করার পরও চাকরি হচ্ছে না? যোগ্যতা, চেষ্টা অবশ্যই দরকার, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মানুষ নয়, ঈশ্বর নেন। সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, আপনি যতই টাকা ইনকাম করুন, যতই আত্মবিশ্বাসী হন না কেন, আমি এটা করলে খাবার পাবো, যদি ঈশ্বর না চান, আপনি আপনার শতভাগ চেষ্টা করেন সেই খাবার আপনার পেট পর্যন্ত পৌঁছাবে না। তাই আজ থেকে সত্যি এই ভিডিওটা দেখে আমার তো মন ছুঁয়ে গেল। খুব ভালো লেগেছে। এর জন্য দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং কাদের ভালো লেগেছে আপনারা একটু রিপ্লাই দিয়ে দেবেন কমেন্টে।